দিতেন। তিনি তার জীবনে খুব কমই খুতবা দিয়েছেন, যাতে এইটা বলেননি, মানে প্রায় সব খুতবাতে এই বক্তব্য দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই। বিশ্বাসঘাতক যে সে মুমিন নয়, আত্মসাৎকারী যে সে মুমিন নয়, গাদ্দার কখনো ঈমানদার হতে পারে না, এই কথা তিনি বলেন। পরের বাক্যে বলেন, ওয়ালা দীন লিমান লা আহাদা লাহু, ওয়াদা অঙ্গীকার নেই যার, ওয়াদা করে টিকিয়ে রাখে না যে, দিন ধর্ম নেই তার। ওয়াদা অঙ্গীকার নেই যার, দিন ধর্ম নেই তার। পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্মসাৎ আছে যার, বেঈমান সে, তার ঈমান নেই। ওয়াদা রাখে না যে, দিন ধর্ম নেই তার, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত অত্র মাঠের জুমার খুতবায় উপস্থিত দিনী ভাই বোন, বিষয়টিকে আমি ভালোভাবে আপনাদেরকে স্মরণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যন্ত্রের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যেখান থেকে যারা অবগত হচ্ছি, সময়ের গতিতে অবগত হব, সবাইকেই বিষয়টি খুব শক্তভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসা, তিনটি কর্মে মানুষ মুনাফিক হয়। মুনাফিকের চিহ্ন তিনটি কর্মে মানুষ মুনাফিক হয়। এক, ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, মিথ্যা যার ভিতরে আছে সে মুনাফিক। দুই, যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে, মুনাফিক সে। মুনাফিকি চিহ্ন তার মধ্যে রয়েছে তিন, ও তুমি না খানা, জিনিস আমানত তার কাছে রাখা হলে আত্মসাৎ করে, অস্বীকার করে, সময় না করে দেয়, ঠিক মতো সেটা বাস্তবায়ন করে না, কিছু করে না। এই হলো মুনাফিক, এই হলো বিশ্বাসঘাতক, এই আত্মসাৎকারী একজন। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাদা শাইয়ান মিনাল আরদি যুলমান, কেউ যদি সামান্যতম জমি জোর করে দখল করে, আত্মসাৎ করে, ফাইনাহু ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামা, এই জমিটুকু তার কাঁধে বিচারের মাঠে চাপিয়ে দেওয়া হবে। মিন সাবিনা আরদ, পরস্পর 7টি জমি।